বান্দি ভালো করে শুনে নাও। পাপ যখন তোমার বাজান বেশি হয়ে যায়, সাইদি সাহেব বাজান একটা কথা বলেছিল, পাপ যখন তোমার গিলা নিবে রে ভাই, পালনের মতো তোমার ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে। কথা বলেন, ইন্দুরের গর্ত কিন্তু খুঁজে পাই না। হেলিকপ্টার দিয়া বাজান আবার দিদি গণভবন ফাঁকা কইরা দাদার কাছে গেল রে। কথা বলেন না কেন আপনারা? আসল কথা কেউ বলে না, বলতে গেলে ভাত মেলে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কথা আমি বলতাম না, কারণ বাজান তুমিও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু বাজান আমরা অরিজিনাল মুসলমানের খাতায় আল্লাহর নাম লিখেছে, আর তুমি মুসলমান হলে ফিরাউনের মতো মুসলমান। কথা বলেন না কেন? ফিরাউন যখন বাবা নীল নদের ভিতরে পানির ভিতরে যখন ইঁদুরের মতো যখন পানি খায়, কয় আল্লাহ আমি তোমাকে মানলাম। আল্লাহ কয় এতদিন তুমি কি করেছিলা? হেলিকপ্টার যখন উঠিছে ওই সময় মনে পড়ে গেছিল, হায় রে যেদিন থেকে বাজান আমি সেদিনও বলেছি, সেদিন থেকে তোমরা আলেমদের গায়ে হাত তুলেছ, সেদিন থেকে আমি লীগের কপালে আগুন। কথা কয় না, আমি কি খারাপ কথা বলতেছে রে বাবা? আমি কেন উঠবো না ছেলে? ইমানের বারুদ আছে অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? বাজান রে অরিজিনাল মুসলমান কারে কয় রে বাবা? আমি তো বাজান আয়াতটা বলেছে, এখনো বাজান আপনার তো অর্থটা বুঝতে পারেন নাই হাফেজ আলেম ছাড়া। এখন আসেন আমি প্রথম নাম্বার বলে দিতেছি, মুসলমানের প্রথম নাম্বার বাজান রে পরীক্ষা। আমার আল্লাহ নিবে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জা। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম বান্দার জীবনে বাবা পরীক্ষা দিতে হবে ভয় দ্বারা। আওয়াজ দিয়ে বলেন কি ধারা? আর একটু জোরে কম। দ্বিতীয় নাম্বার পরীক্ষা নেবে খোদা দ্বারা। তৃতীয় নাম্বার পরীক্ষা তোমার সম্পদ দ্বারা। চতুর্থ নাম্বার সম্পদের ফসল দ্বারা। পঞ্চম নাম্বার পরীক্ষা আমার আল্লাহ নেবে তোমার সুন্দর জীবন দ্বারা। জোরে বলা যাবে কিনা একবার মারহাবা? এই সুন্দর জীবন দ্বারা আল্লাহ কিন্তু পরীক্ষা নেবে, সম্পদ দ্বারা বাজান পরীক্ষা নেবে। অনেক মুরব্বী বাবারা বলতেছে হায় রে হায়, ভয় দ্বারা পরীক্ষা নাই, এটা আমি বুঝলাম, কিন্তু বাজান দুনিয়ার বুকে জমিন দিয়া